আসসালামু আলাইকুম। আমাদের ব্যবসা বাণিজ্য অথবা বাসা বাড়িতে কর্মচারী রাখতে হয়। আর কর্মচারী রাখার সময় আমরা বিশেষ করে জিনিসটার দিকে আমরা প্রাধান্য দিই, সেটা হলো বন্ধুরা ভোটার আইডি কার্ড। হ্যাঁ, ভোটার আইডি কার্ডের প্রতি আমরা বেশি প্রাধান্য দিই এই কারণে, কারণ তার একটা ভোটার আইডি কার্ডে একটা নাগরিকত্ব ভোটার আইডি কার্ডে তার সম্পূর্ণ ডিটেলস থাকে। সে যেখানে থাক না কেন আমরা অবশ্যই তার ডিটেলস অনুযায়ী গেলে আমরা তাকে খুঁজে পাবো। কিন্তু বন্ধুর কিছু চক্র আছে যেটা আপনার বাসা বাড়ি অথবা ব্যবসা বাণিজ্যতে চাকরি নেবে এবং কিছুদিন পর তারা ডাকাতি করে অথবা চুরি করে পালিয়ে যাবে। ফলে তাদেরকে ধরা সম্ভব হচ্ছে না, কারণ যখন তারা আমাদেরকে ভোটার কার্ডটা দিয়েছে অথবা এনআইডি কার্ডটা দিয়েছে তখন সেটা ছিল নকল। আর এই নকল করার কারণে আমরা তাদেরকে ধরতে পারছি না, কারণ কিছু চক্র এই কাজগুলো করতেছে। তা বন্ধুরা, আপনি ইচ্ছা করলে এই হাতের স্মার্টফোনটা দিয়ে মাত্র 1 মিনিট আপনি যখন তাকে চাকরি দিবেন বাইর করতে পারবেন যে তার ভোটার কার্ডটা আসল নাকি নকল। তা বন্ধুরা, এই কাজটা শিখতে হলে আমার ভিডিওটা প্লিজ কন্টিনিউ করুন। পুরো ভিডিও জুড়ে আছে আমি আবু সাইদ। এবং আর এরকম টিপস অ্যান্ড টিউটোরিয়াল ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটা অল করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাকে ফলো দিয়ে রাখুন, যা আপনাদের অনেক কাজে আসবে। তা বন্ধুরা, চলে যাই আমরা মূল কাজে। আপনারা আমার স্ক্রিনটাকে লক্ষ্য করুন। আর বন্ধুরা, প্লিজ 1 সেকেন্ডে 1 মিনিটের জন্য আমার ভিডিওটা স্কিপ করবেন না। প্লিজ ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন। আমি বরাবর কাজে চলে আসলাম। আপনার আমার স্ক্রিনটাকে লক্ষ্য করুন। আমি এই এনআইডি কার্ড ভোটার কার্ডটা আসল নাকি নকল সেটা চেক করার জন্য আমি প্রথমে চলে যাবো আমার একটা ক্রোম ব্রাউজারে আসার পর আমি এখানে লিখব idtax.gov.bd লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর বন্ধু দেখবেন এখানে দেখবেন ভূমি উন্নয়ন কর। আপনারা ভূমি উন্নয়ন করে যাবেন। ভূমি উন্নয়ন করা আসার পর আপনারা দেখতে পাবেন এখানে নাগরিক কর্নার। তারপর দেখবেন পেমেন্ট করুন। আপনার এগুলো দরকার নেই, আপনারা শুধু নাগরিক কর্নারে ঢুকবেন। নাগরিক কর্নার আসার পর বন্ধুরা এখানে আপনার থেকে বেশ কিছু জিনিস পাবে। এগুলো আপনার যার থেকে সেই ভোটার আইডি কার্ডটা নেবেন সেই ভোটার কার্ডের সম্পূর্ণ ডিটেলস এখানে দিয়ে দিবেন। আমি আপনাকে পরবর্তী বোঝাচ্ছি যে এটা আপনি বুঝবেন কীভাবে আসল নাকি নকল। তা এই জন্য আমি প্রথমেই একটা মোবাইল নাম্বার দিয়ে দিব। আপনি যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তা আমি প্রথমে একটা মোবাইল নাম্বার দিয়ে দিব, সেটা আমি দিয়ে দিচ্ছি 0170 ফোন নাম্বারটা দেওয়ার পর তারপর আপনি জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিবেন। মানে যাকে চাকরি দিচ্ছেন তার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তা আমি দিয়ে দিচ্ছি 156। বন্ধু, এটা একটু ভালো করে চেক করে খুব আস্তে আস্তে খুব স্লোভাবে দিবেন যাতে ভুল না হয়। তারপর একটু নিচে আসবেন, তারপর সেই এনআইডি কার্ডে আপনার জন্ম তারিখটা থাকবে, সেই জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। তো আমি জন্ম তারিখটা এবং মাসটা দিয়ে দিচ্ছি। তো জন্ম তারিখ হ্যাঁ, এবং তারপর দিবেন সাল। তো খুঁজে বের করতে এই সময় লাগতেছে বন্ধুরা, কারণ সেই এনআইডি কার্ডের যে সালটা আছে আমাকে ঠিক সেই সালটাই দিতে হবে। তো আমি সালটা দিচ্ছি। তারপর নিচে দেখবেন যে পরবর্তী পদক্ষেপ, আমি পরবর্তী পদক্ষেপে দিব। এবং দেখুন বন্ধুরা, তার ছবি সহ তার ডিটেলসটা চলে আসছে। সে যদি মানে যাকে যাকে আপনি চাকরি দিচ্ছেন তার ছবির সাথে আর এই ছবির সাথে তার চেহারার সাথে যদি মিল না থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে এটা নকল এনআইডি কার্ড, নকল ভোটার কার্ড, অথবা এটা ডুপ্লিকেট, অথবা তার ভিতরে অবশ্যই কিছু আছে, সে একটা চক্রের লোক হতে পারে। তা বন্ধুরা, আমি ছবির আপাতত ব্ল্যাক করে রাখছি এই কারণে, যেটা আমার ব্যক্তিগত, এটা আমার আইডি কার্ডটা আপনাদের জাস্ট দেখানোর জন্য, কাজটা করার জন্য আমি এটা করে রেখেছি। তো বন্ধুরা, আশা বন্ধুরা ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। একটি লাইকের কারণে আমাদের নতুন কোনো ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগায়। তা বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।